এইটা হচ্ছে অভিনয় শিল্পী সংঘের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা আমরা একটু অন্যভাবে রেখেছি। যেমন আমাদের ইলেকশনে কিন্তু কোনো প্যানেল হয় না এবং যাকে খুশি সে ভোট দেবে, ভোট দিয়ে এসে আবার একসাথে আড্ডা মারবে, গল্প করবে এবং সেই যে ধারাবাহিকতার চর্চাটা হয়েছে এবং একমাত্র অর্গানাইজেশন আমি বলতে পারি আমার দেখা যে অভিনয় শিল্পী সঙ্গে প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি এখনও কোনো চেয়ার নাই। দুটো চেয়ার আছে, সামনে বসার জায়গা আছে। যারা কাজ করবে তারা চেয়ারে বসে কাজ করবে, যাদের কাজ নাই তারা সোফায় বসে গল্প করবে। সুতরাং এই সংগঠনে এখনও পর্যন্ত প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারির আলাদা কোনো চেয়ার আমরা তৈরি করিনি, এই কারণেই যে এখানে কাজটাকে প্রাধান্য দেওয়া এবং সিনিয়র যারা আসবে তাকে জায়গাটা ছেড়ে দিয়ে তাকে সম্মান জানানো। সেই চেয়ার কালচারটা থেকে আমরা শুরু থেকেই বিরত ছিলাম যে যাতে করে এটা প্রেসিডেন্টের চেয়ার, এটা সাধারণ সম্পাদকের চেয়ার, এটা অমুকের চেয়ার, এটা অমুকের চেয়ার, এই বিষয়টা আমরা ভেঙে দিয়েছি। এবং যে কারণে হয় যে ওই বিষয়টাও আমাদের ভেতরে ছিল যে চেয়ার যেন কখনো মুখ্য হয়ে না ওঠে, যে চেয়ারের জন্য যাতে সংগঠন করা না হয়। সংগঠনের জন্য সংগঠন করব, যে কাজ করবে সে চেয়ারে বসে কাজ করবে, চেয়ার থাকলো না থাকলো কিচ্ছু যায় আসে না। সুতরাং এটা সংগঠনটা মুখ্য, পদ পদবি চেয়ার মুখ্য নয়। না, এটা দীর্ঘদিন ধরে কাজ করেছি, যে কারণেই হয়তো এরকম আছে যে 3 টার্ম আমি এখানে সব শিল্পীদের ভালোবাসায় নির্বাচিত হয়ে কাজ করেছি। কিন্তু এখন আমি এই নির্বাচন থেকে বিরত থেকেছি। তার মানে এই না যে আমি সঙ্গে নাই, আমি হয়তো কমিটিতে নাই, কিন্তু যে কোনো কাজে যে কোনো সময় অভিনয় শিল্পী সংঘের প্রয়োজনে আমি পাশে থাকব। এবং এই যে শিল্পীদের অধিকার আদায়ের, শিল্পীদের সামাজিক নিরাপত্তা, শিল্পীদের নানান রকমের সংকটের যেই কর্মযজ্ঞ, সে যজ্ঞের অনেক রকমের কাজ, সেখানে আমাকে যখনই মনে হবে বা তাদের মনে না হলেও আমার যখন মনে হবে আমি তাদেরকে মনে করে দেবো এই কাজটা করার প্রয়োজন। আমরা আসলে ওই রকম নেতা ভাবটা কিন্তু আমাদের ভেতরে কারো ছিল না। আমরা শিল্পীদের সেবায় নিয়োজিত থেকেছি। রাতে ফোন, দুপুরে ফোন, আমি কি অবস্থায় আছি সেটা অনেকেই হয়তো বুঝতে চান নাই। হয়তো মাঝে মধ্যে এমনও হয়েছে রাত 2টা 3টার সময় ফোন রিসিভ করতে হয়েছে, ভোরে সকাল 6টা 7টার সময় ফোন রিসিভ করতে হয়েছে। এবং আমার ফোন তো সারাক্ষণ খোলা থাকতো এই কারণেই যে যাতে করে মানে বন্ধ না হয়ে কেউ কি বলে যে যোগাযোগ বিচ্ছিন্ন না হয়। তারপরেও হয়তো কিছু কিছু ফোন হয়তো সময় মতো ধরা যায়নি, কিন্তু পরে কল ব্যাক করেছি। এইরকমভাবে আমরা চেষ্টা করেছি যে যাতে করে কেউ ফিল না করে যে আমাদের পাশে নেই। তো সেই বিষয়টা আমরা খুব সূক্ষ্মভাবে করেছি যে যে কোনো বিপদে থেকেছে আমরা শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং আমার ধারণা ভবিষ্যতেও সব শিল্পীরাই শিল্পীদের পাশে থাকবে। আমার ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব করিনি, তবে সংগঠনের যেটা হয়েছে যে আমরা কিছু কাজ ধরে নিয়েছিলাম যে এটা স্বল্পমেয়াদী কাজ, এটা দীর্ঘমেয়াদী কাজ, এটা হচ্ছে মানে এরকম সব মেয়াদের কাজগুলো আমরা ঠিক করেছি। অনেকগুলো কাজ হয় নাই, যেমন আমরা পেশাদারিত্বের জায়গা নিয়ে আমরা কাজ করেছি, সরকারের সাথে বিভিন্ন রকমের যোগাযোগ করার চেষ্টা করেছি যাতে অভিনয় শিল্পীর মানে একটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে কথা বলতে গিয়ে আমরা দেখেছি যে শিল্পীর ভেতরে অভিনয় শিল্পী যেমন আছে, নৃত্যশিল্পী আছে, সঙ্গীত শিল্পী আছে, মৃৎশিল্পী আছে, চারুশিল্পী আছে, কারুশিল্পী আছে, বাদ্যযন্ত্র শিল্পী আছে, সঙ্গীত শিল্পী আছে, মানে শিল্পী শাখার মধ্যে প্রায় 50-60 রকমের শিল্পী আছে। তখন ওই পক্ষ থেকে বলা হয়েছে সংবিধানে তাহলে কতজন শিল্পীর নাম উল্লেখ করা সম্ভব হবে, সেজন্যই তারা যেটা করেছে শুধু শিল্পী বলে একটা পেশা রেখেছে। এখন আমাদের দাবি হচ্ছে যে শিল্পী পেশা, সে যে শিল্পী হোক, সে অভিনয় শিল্পী হোক বা সে পরিচালক হোক বা নাট্যকার হোক বা মানে ক্যামেরা পেছনের মানুষ হোক বা মেকআপ আর্টিস্ট হোক, মানে তাদের যেন সেই পেশাটাকে সরকারিভাবে একসেপ্ট করা হয়। একসেপ্ট মানে বিশেষ করে যেটা প্রয়োজন হয়, ব্যাংকে প্রয়োজন হয় বা অন্যান্য জায়গায় প্রয়োজন হয় যে সে এই শিল্পী, তাহলে এটা হচ্ছে রিকগনাইজড। তো সেই জায়গাটা আমরা আসলে এখনো পৌঁছাতে পারিনি, তবে সেটা প্রক্রিয়াধীন আছে, সেটা নিশ্চয়ই পরবর্তীতে হবে। না, সেটা তো বটেই যে আমি কমিটিতে নেই তাই মানে এই না যে এই সংগঠনের ভালো মন্দের সাথে আমি নাই। আমি যেহেতু শিল্পীদের স্বার্থ নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে, আমি কমিটিতে না থাকলেও আমার কোনো সমস্যা নাই। যারা আছেন তাদের সহযোগিতার জন্য আমি প্রস্তুত। যদি তাদের প্রয়োজন হয় অবশ্যই পরামর্শ, শুধু পরামর্শ না, আমি
সশরীরে থেকেও মানে সহযোগিতা যেটা করে সেটা করবে।